আমি আবারও একটা পিঙ্ক কালারের শাড়ি পরে রেডি হয়ে গেলাম। আমার মতো তোমাদের কার কার ফেভারিট কালার পিঙ্ক বলো তো, একটু কমেন্ট সেকশানে জানিও। ওই দিন ছিল প্রচণ্ড গরম আর অনুষ্ঠানটাও ছিল দিনের বেলা। ফেসে কোনো ফেসিয়াল নেই, গ্রুপ লাগ নেই। দেখা যাক কতটা কি করা যায়। চোখ বন্ধ করো। চোখটা খোলো। আচ্ছা, মানে চুলটা কি করতে চাইছো? হেয়ারটা মানে খোলা না খোপা? আচ্ছা, খোপা গরমের জন্য, তাই তো? আচ্ছা। আমার গলার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝে গেছো, আমার সর্দি, তার সাথে ছিল গলা ব্যথা, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। কি আর করবো বলো তো, শরীর খারাপ তো কখনো বলে কয়ে আসে না। যাই হোক, আমি আমার সমস্ত কষ্ট চেপে রেখে একটু একটু করে তুলির টানে ওই লুকটা আমি ফুটিয়ে তুলছিলাম, যাতে আমার কারণে ওর বিশেষ দিনটা যেন না নষ্ট হয়। দেখো তো, আমার এই মিষ্টি ব্রাইডটাকে পুরো পুতুলের মতো লাগছে না? কিন্তু তোমাদের বলার আগে আমি বলে দিলাম, কারণ ওখানে থাকা সমস্ত আত্মীয় স্বজনরা কিন্তু বলছিল যে পুরো পুতুলের মতো লাগছে। দেখো, ওর কিন্তু ফেসে কোনো ফেসিয়াল ছিল না, এমনকি ভুরু প্লাকটাও করা ছিল না। আমার ব্রাইডের দুটো আবদার ছিল। প্রথমত হচ্ছে হেয়ারটা গরমের জন্য খোপা করতে চাইছে, আর স্টোনের জুয়েলারিটা পরতে চেয়েছি। বিশ্বাস করো, আমার এই মিষ্টি ব্রাইডটি সাজতে বসে একবারও আয়না দেখতে চায়নি, শুধু বারবার বলছিল তোমার প্রতি আমার ভরসা আছে। কেন কি, ওর দুটো দিদিকে আমি, ওদের পাশের বাড়ির দুটো দিদিকে আমি সাজিয়েছিলাম। ওদের মেকআপ দেখেও তখনই বলেছিল, দিদি ভাই আমি সাজলে তোমার কাছেই সাজ। তোমাদের কাছ থেকে এত ভালো ভালো কথা শোনার পর না, শরীরের সমস্ত কষ্ট ভ্যানিশ হয়ে যায়।